रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि मुहम्मद ने आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा करो सदाकत बताया कुफ्र को मिटा करो सदाकत बताया ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल हलीमुल हकीम क़ाल रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दु लिमन क़द्दर ख़ैरन व क़बाला अल्हम्दु लिमन क़द्दर ख़ैरन व क़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला अश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अज़लियुल खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लियुल खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला अल-आन कमा कान वलम यल्क़ा ज़वाला अल-आन कमा कान वलम यल्क़ा ज़वाला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে সম্মানিত মা ও বোনেরা এবং সম্মানিত মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোটরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই জিলহজ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন
এই জন্য ওই মহান মনিবের আলিশানে শুকরগুজার করছি, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান মনিবের দরবারে জিহ্বাটা নাড়াইয়া একই আওয়াজে সমস্বরে কালেমত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকুর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে বিভিন্ন মুসিবত থেকে বাঁচিয়ে রেখে, বিভিন্ন আযাব গজব থেকে বাঁচিয়ে রেখে, বিভিন্ন গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন শুক্রবার জুমার দিন আমাদেরকে আল্লাহ এই জুমার নামাজের জন্য কবুল করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বললে কোনো গুনাহ হবে না, কোনো কষ্ট হবে না, হায়াতও কমবে না, বরং প্রত্যেক সুবহানাল্লাহ, প্রত্যেক আলহামদুলিল্লাহ, প্রত্যেক আল্লাহু আকবার এই তাসবিহের বিনিময় আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে শরীরের ভিতরে 360টি জোড়া দিয়েছেন, প্রত্যেকটা জোড়ার সাদাকা আছে, হক আদায় আছে। একবার সুবহানাল্লাহ বললে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের একটি জোড়ার সাদাকা আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা, আল্লাহর বরত্ব এবং প্রশংসার বর্ণনাগুলি স্পষ্ট আওয়াজে জোরে সুরে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ওয়াজ এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী আপনি ওয়াজ করেন, নিশ্চয়ই ওয়াজে মানুষের উপকারে আসবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, তা নিশ্চয়ই এই ওয়াজের দ্বারা আমাদের ফায়দা নিতে হবে, উপকার নিতে হবে। আমরা যদি কানসুর করি যে সময় ব্যয় করলাম, সময় নষ্ট করলাম, শুনলে ভালো লাগে, আমলের দরকার নাই, তাহলে এই শোনার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কানসুর করলে হবে না, শুনতে হবে, বলতে হবে, তদ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত মুসল্লিনে কারাম, মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা শরীরের প্রত্যেকটা জোড়া, একটা জোড়ার হক এবং সদকা, ওই দিনের সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন তো আল্লাহর রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার কি হক আছে আদায় করতে হবে? আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার সংসার নাই, আমার কিচ্ছু নাই। নবীজি বলেন, ওয়ালি জাসাদিকা আলাইহি হাক্কা ওয়ালি নাফসিকা আলাইহি হাক্কা। ও সাহাবী, তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়িয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানাইলেন, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছেন, এই জন্য কি আমরা বেজার? আল্লাহ মানুষ বানায়া শেষ করে নাই। আল্লাহ বলেন, হে আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিম হালিমা,
আমি আল্লাহ তোমাকে মানুষ বানাই সমাপ্ত করি নাই, আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে মানুষ বানাইছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানিয়ে যদি একটি হায়াওয়ান জানোয়ার কুকুরের ঘরে, শুকুরের ঘরে, বাঘের ঘরে আল্লাহ আমাদের রূহটা দিতে পারতেন কি পারতেন না? পারতেন না? আল্লাহর এই ক্ষমতা ছিল তো? আগে ছিল, এখন নাই না? এখনো আছে? সবাই শুনতেছেন তো? একটু জিহ্বাটা নাড়াইয়া একটু জবাব দিবেন। যেহেতু আমরা মুসলমান, আমরা মানুষ, যেহেতু আমরা সামনে জীবিত মানুষ বসে আছি, আর যদি ভাবতাম যে গোবিন্দপুর সবচেয়ে বড় কবরস্থান সামনে নিয়ে বয়ান করতেছি, তাহলে কোনো মুর্দারে বলতাম না যে বলেন সুবহানাল্লাহ, কারণ সবাই তো মরা মানুষ, নাকি কন? আপনারা তো মরা না, আমরা সবাই জিন্দা না? রুহু আছে তো? তাহলে একটু রুহুর পরিচয় দিয়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলে। কারণ আমরা সারাদিন কতই না গুনাহের কাজ করি, কতই না চাপা মারি, কতই না গীবত করি, কতই না শাকায়াত করি, গুনাহের 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 সরঞ্জাম চতুর্দিকে। এখন মসজিদে আসলাম অল্প সময়ের জন্য, এখানেও যদি বুবা শয়তানের মতো বসে থাকি, তাহলে বুঝতে হবে যে এখানে মুরব্বী কোনো শয়তান আপনাকে ধোঁকা দিছে, বয়স্ক শয়তানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুড়ে জুড়ে বলবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার হক আছে, সাদাকা আছে। প্রত্যেক দিন প্রত্যেকটা জোড়ার সাদাকা আদায় করতে হবে। তো একবার সুবহানাল্লাহ বললে শরীরের একটা জোড়ার সাদাকা ওই দিনের আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ কই? সুবহানাল্লাহ তো জোরে কইলেন না, বলেন সুবহানাল্লাহ। আজকা সুবহানাল্লাহ আপনাদেরকে বলাই আসার মুমিন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, এই যে 360টা জোড়া তোমার 3.5 হাত বডির ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, এই প্রত্যেকটা জোড়ার হক যদি প্রতিদিন আদায় করো, প্রতিদিনেরটা প্রতিদিন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অনেকবার বলার দরকার আছে না নাই? অনেকবার বলার দরকার আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, যদি কোনো বান্দা ফজরের নামাজ, ফজরের সালাত, নাম শুনছেন কোনো দিন? ফজরের নামাজ নাম শুনছেন নি? অনেকে শুনছে না, কারণ ফজরের সময় আমার তো 3 থেকে 4 জন ফজরের জামাত করি, আর বাকি মানুষ নাই। তাহলে বোঝা যায় অনেক মানুষ ফজরের নামাজ কোন সময় পড়া হয় এইটাই মনে হয় জানে না। ফজরের নামাজ কোন সময় পড়া হয় জানেন তো? আল্লাহ জানার তৌফিক দান করুক। বেশি বললাম না, বলেন না আমিন। তো সম্মানিত সুধী, আমাদের মুসলমান নামে মুসলমান হলে হবে না, কাদের দ্বারা মুসলমানের পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাদের দ্বারায়? কাদের দ্বারায়? আর চাপামাইরা মুসলমানের পরিচয় দিলে মুসলমান দাবি করা যাবে, মাগার মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোনো উম্মত যদি ফজরের সালাত পড়ে সূর্য উদয় পর্যন্ত বসে থাকে, সূর্য উঠবে, সূর্য উদয় পর্যন্ত বসে থেকে 2 রাকাত সালাতুল আওয়াবিন, এটা তো আরও শুনেন নাই, এটা খায় না মাথার দিয়ে কোন সময় পরে এটা মানুষ জানেই না। সালাতুল আওয়াবিনের নাম শুনছেন? হ্যাঁ, ফজরের পরে সূর্য ওঠার 10 মিনিট পর 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, ইচ্ছা মতো, সর্বনিম্ন 2 রাকাত। যেই বান্দা 2 রাকাত নামাজ পড়বে সালাতুল আওয়াবিনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওই উম্মতের সারাদিন তার শরীরের 360টা জোড়ার হক ওই দিনের সাদাকা 2 রাকাত নামাজের বিনিময় সম্পন্ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনের সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 360 বার বলতে যতটুক দেরি হবে, 2 রাকাত নামাজ পড়লে
শরীরের ভিতরে 360টা জোড়ার সাদাকা যে প্রতিদিনের সাদাকা আছে, এই সাদাকা অটোমেটিক আদায় হয়ে যায় 2 রাকাত সালাতের বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সালাত আমাদের পড়ার দরকার আছে না নাই? মন করেন যায় আল্লাহ ভরসা হুজুর, আগামীকাল থেকে এই 2 রাকাত ফজরের নামাজ পড়ি বা না পড়ি, তখন নাস্তার খাওয়ার জন্য তো উঠি 8টার সময় 7টার সময়, ফজর পড়ি বা না পড়ি সলাতুল আওয়াবিন 2 রাকাত পড়েই ছাড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ না পড়ে আওয়াবিন পড়লে হবে না? সলাতুল ফজর পড়তে হবে। হ্যাঁ, সলাতুল ফজর পড়তে হবে না? সলাতুল ফজরের নামাজ না পড়ে সলাতুল আওয়াবিন পড়লে আর মনে করেন যে লুঙ্গি না পইরা লুঙ্গি কইলা পাগড়ি বানলে যে অবস্থা হবে, আর ফজর না পইরা সলাতুল আওয়াবিন পড়লে একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে আল্লাহ মহৎ কালাম কুরআনুল কারীমের শ্রেষ্ঠ একটি সূরা, সূরাতুর নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। নাম কি? নাম শুনছেন? সূরাতুল ইয়াসিন নাম শুনছেন? আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মতের কলিজার ভিতরে সূরাতুল ইয়াসিনটা গাঁথা থাকুক, আমি নবী এটা চাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রত্যেকটা উম্মতের কলিজার ভিতরে সূরাতুল ইয়াসিনটা যেন কি থাকে? গাঁথা থাকে। তাহলে এই সূরাতুল ইয়াসিন হচ্ছে কোরআনের কলিজা, আর সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের মা, কোরআনের উম্মি, কোরআনের মা। বলেন না সুবহানাল্লাহ। আজকে অনেকের সূরাতুল ফাতিহা যদি বলা হয় যে সূরাতুল ফাতিহাটা বলেন তো, তাহলে তেলাওয়াতের কোনো আগামাতা নাই, সূরাতুল ইয়াসিনের তো কোনো খবরই নাই। সূরাতুল ফাতিহার যে অবস্থা, মনে হয় যে একবারে ইমার্জেন্সি ঢাকা ফিদি হাসপাতালে ভর্তি করতে হবে, এমন অবস্থা সূরাতুল ফাতিহার। তার মানে কি? সূরাতুল ফাতিহা কি শুদ্ধ না অশুদ্ধ? আমাদের শুদ্ধ করে কোরআনে কারীম পড়ার দরকার আছে না নাই? আমাদের বাচ্চা বাচ্চাদেরকে শুদ্ধ করে কোরআনে কারীম শেখানোর দরকার আছে না নাই? আমি এই কথাটা বেশি বলে থাকি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে আমরা যাই কিছু করি না কেন, আমাদের সামনের প্রজন্ম, আগামীর প্রজন্ম, তাদেরকে আমরা কোন দিকে ডাইভার্ট করলাম, তাদেরকে আমরা কি দিয়ে গেলাম, কি শিখে গেলাম, এটার জবাব কিন্তু আল্লাহর দরবারে পঙ্কুভাবে দিতে হবে, পঙ্ক দিতে হবে। কারণ কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন। যেই সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রুজির ব্যবস্থা করলাম, সেই সন্তানকে দিন না শিখানোর কারণে কাল কিয়ামতের ময়দান এই কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর দরবারে মামলা দায়ের করবে কে করবে? সন্তান। এখানে অর্থ আসছে তাফসীরের মধ্যে যে যার অধীনস্থ ব্যক্তি যার ছিল, এখন সন্তান কি আমার অধীনস্থ না? আমার স্ত্রী কি আমার অধীনস্থ না? আমার স্ত্রী যদি আমি দিনে তালিম না দেই, দিন না শিখাই, আমার ছোট ভাই আমার অধীনস্থ, আমি নেতা, আমার কর্মী আছে 10 জন, 100 জন, 500 জন, আমার কর্মীদেরকে যদি আমি ভালো রাস্তা না দেখাই, যে সেক্টরে আছে দায়িত্ব নিয়ে তার কর্মীদেরকে, তার অধীনস্থ ব্যক্তিদেরকে যদি তিনি সঠিক রাস্তা, সঠিক কথা না বলে, কাল কিয়ামতের ময়দান একই শিকলে আবদ্ধ করা হবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোকান ভাঙছো কেন? যে ওই নেতায় কইছে। ওই লোকের সাফার মাঝে চট দিছস কেন? যে ওই লোকে কইছে। সন্তানকে সুপথ দেখাইছো না কেন? এই সন্তান তুমি দিনের পথে কেন চলো নাই? তুমি কেন হারাম কাজ করেছ? কয় বাবা আমাকে দিন শিখায় নাই, দিন বুঝায় নাই। হাসরের দিন আল্লাহর আদালতে তিনি স্পষ্টভাবে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, সন্তান, ও অধীনস্থ ব্যক্তিরা, ও কর্মীরা, যার অধীনস্থ যারা আছে, অধীনস্থ ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি যে তোমাদেরকে বিবেক নামক একটা আদালত দিয়েছিলাম,
ওই বিবেক দিয়ে তুমি কেন ভালো পথে চলো নাই, ভালো রাস্তায় চলো নাই? তোমাকে যে আমি আল্লাহ আকল দিয়েছিলাম, আকলকে কেন তুমি কাটাইয়া ভালো রাস্তায় চলো নাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সন্তান, ও অধীনস্থ ব্যক্তিরা, আজকে এই তোমাদেরকে আযাব ভোগ করতে হবে। কারণ আমিও তো আল্লাহ তোমাদেরকে একটা বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম। তখন অধীনস্থ ব্যক্তিরা ডেকে বলবে, আল্লাহ আপনার বিচারটা আমি মানি, কারণ আপনি তো কোনো মানুষের উপর জুলুম করবেন না। ওই দিন অধীনস্থ ব্যক্তিরা ডেকে বলবে, সন্তান ডেকে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। বলবে, রব্বানা, হে রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার অপরাধের জন্য আমাকে তুমি যতটুক শাস্তি দিবা, যতটুক আযাব দিবা, লাআনান কাবীরা, আল্লাহ যাদের জন্য আমি সুপথ পাই নাই, ভালো রাস্তা পাই নাই, আমি দিন শিখতে পারি নাই, শিখাই নাই, আল্লাহ আমার এই রকম গার্ডিয়ানদেরকে, পিতামাতাদেরকে আমার চাইতে লাআনান কাবীরা, আল্লাহ তাদেরকে ডাবল আযাব দিবা। কি বলবো যে আমারে যতটুক আযাব দিবা আমার অপরাধের জন্য, এর চেয়ে ডাবল আযাব আমাদেরকে যারা ডাইভার্ট করেছে, আমাদেরকে যারা শিখায় নাই, আমাদেরকে যারা ভিন্ন পথে আমাদেরকে বুঝিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ডাবল আযাব প্রদান করো। ওই দিন বলবে। তাহলে আমরা যে জায়গায় আছি, আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের গ্রামে গঞ্জে আমাদের কথা যারা শুনে, আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে সুপথ, ভালো পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এখন ভালো পরামর্শ চাইতে গেলে এখন ভালো পরামর্শও পাওয়া যায় না। আপনি একটা বুঝাবেন, বুঝবে আরেকটা, বুঝাবেন একটা, বুঝবে আরেকটা, বুঝাবেন আরেকটা, বুঝবে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিনে কেরাম, এটার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে দিনের শিক্ষা না থাকার কারণে। এই জন্য আমাদের নিজের দিন শিখতে হবে, আমাদের নিজেদের দিন শিখতে হবে। আমরা যদি দিন শিখি তাহলে আমাদের সন্তানদেরকে শিখাইতে পারবো। কারণ একটা মদের বোতল এইরকম কাজ করবেন, তার ভিতর থেকে মদ পড়বে। আর একটা দুধের বোতল এইরকম কাজ করবেন, তার ভিতর থেকে দুধ পড়বে। মধুর বোতল কাজ করবেন, ভিতর থেকে মধু পড়বে। কেরোসিনের বোতল কাজ করবেন, এইটার ভিতর থেকে কেরোসিনই পড়বে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দিন না শিখলে, কোরআন না শিখলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাধারণ কোনো মানুষ না, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দরবারে নালিশ করবেন আর বলবেন, ও দয়ার মালিক, আমার উপরে তুমি যে কোরআনে কারীম একটা কিতাব নাজিল করেছিলা, যেই কিতাবের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? কোনো ভুল আছে? আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। যারা এই কোরআনের ভুল ধরতে আসছে, তাদের ভুলগুলি স্পষ্ট কোরআনের আয়নায় ধরা পড়েছে। বলেন সুবহানাল্লাহ। যারাই কোরআনের ভুল ধরার জন্য এই রকম বছরের পর বছর, মাসের পর মাস চেষ্টা করেছে, তাদের ভুলগুলি কোরআনের আয়নায় ধরা পড়েছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, তুমি আমার উপর যে কিতাব নাজিল করেছিলা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ নিশ্চয় এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, এই কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে, এই কোরআন তারা পড়ে নাই, এই কোরআন তারা মানে নাই, এই কোরআন তারা কি করে নাই,
তাদের জীবনে বাস্তব জীবনে রূপায়ণ করে নাই, আছে না নাই? আজকে আমরা কোরআন থেকে দূরে না কাছে? দূরে না কাছে? অনেক দূরে, অনেক দূরে। মনে করেন না যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি অথবা কোরআনের পক্ষে আছি অথবা মসজিদে আয়েশা নামাজ পড়ি আর কোরআনের হক আদায় হয়ে গেছে, মুঠেও না, এটার দ্বারে কাছেও না। এই কোরআনের মূল হক যদি আমরা আদায় করতে চাই, এই কোরআন শিখতে হবে, বুঝতে হবে, এই কোরআনের অনুযায়ী নিজের জীবনকে যাপন করতে হবে, এই কোরআনের আইন সমাজের ভিতর চালু করতে হবে, এই কোরআনের বিধান দেশের ভিতর চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তখন গিয়ে কোরআনের হক আদায় হবে। আর কারণ কোরআনের কথা কি মিথ্যা না সত্য? ভুল আছে কোনো? আল্লাহ তো কোরআনের প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষে বই বানায়, বই লেখে, এই বইয়ের ভিতরে ভুল থাকলে এবং কি বইয়ের লাস্টে দিয়ে বলেও দেয় যে এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা পরবর্তীতে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ এই কোরআনের শেষ দিয়ে না, আল্লাহ প্রথম দিয়েই বলছে জালিকাল কিতাব, ইহা সেই কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, লা রাইবা ফি লা শাক্কা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ? যারা সন্দেহ করবে তাদের ঈমান আছে? তারা ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই জন্য সম্মানিত শুরি, আমরা এই কোরআনকে যথাক্রমে জানার চেষ্টা করব, কোরআনের তাফসির পড়ব, কোরআনের ভিতর কি বলেছে, কবরের আযাব এবং কি জাহান্নামের ভয়, আখিরাতের অবস্থা কেমন ভয়াবহ হবে। আমরা যদি কোরআনের 30 নম্বর পারাটা আমরা মোটামুটিভাবে শানে নজুল পড়ি, তাফসির পড়ি, তাহলে আমাদের হাসর, মিজান, ফুলসিরাত, কবরের অবস্থা কেমন হবে এবং নাফরমান ব্যক্তিদের কবরের অবস্থা কেমন হবে আমরা স্পষ্ট জানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুরি, এই জন্য আমি বলি সূরাতুল আল্লাহর কালামের ভিতরে ছোট্ট একটি সূরা, যেই সূরাটা পড়তে সময় লাগে না, ছোট্ট একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সবাই পারি কি পারি না? আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই যে ছোট্ট একটি সূরা, এই সূরাটার ভিতরে কত বড় মারাত্মক কথা এবং কি আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে তুলে ধরেছেন। এই সূরার কত গুণ, কত মর্যাদা, কত দাম, কত তাৎপর্য এই সূরাটার। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী শীতকালে একটা চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় আল্লাহর একজন দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন, আল্লাহর সালাম গ্রহণ করেন। ওই যে আপনার সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গেফারি, এ তো দুনিয়াতে, তাকে তুমি কিভাবে চিনো? তিনি তো আবু যর গেফারি সাহাবী আমার। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গেফারি কি আমি জিবরাইল শুধু চিনি না, আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছেন আকাশে, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গেফারির প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার সাহাবী আবু যর গেফারি কি এমন নেক আমল করেন, কি এমন ভালো কাজ করে যেই জন্য আকাশের সমস্ত আসমানের ফেরেশতারা তাকে চিনে, তাকে বুঝে, তার প্রশংসা করে। আল্লাহর নবীর
এই কথা বলার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গেফারি দুইটা কাজ করে, এই দুইটা কাজ খুব আল্লাহর কাছে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ, ছোট্ট দুইটা কাজ, তার মধ্যে একটা হচ্ছে আপনার সাহাবী আবু যর গেফারির অন্তরের ভিতর কোনো অহংকার নাই। বলেন না সুবহানাল্লাহ। কি নাই? জোরে বলেন, কি নাই? অহংকার। অহংকার বুঝেন তো? অহংকার এমন এক জিনিস, এখন মানুষের ভিতরে এত পরিমাণ অহংকার, তার অহংকারের কারণে জমিন পর্যন্ত কাঁপতে থাকে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কথার মধ্যে অহংকার, কাজের মধ্যে অহংকার, ইশারার মধ্যে অহংকার, প্রত্যেকটা প্ল্যাটফর্মে শুধু অহংকার আর অহংকার। আছে না নাই? এই অহংকার হলো আল্লাহর। এই অহংকার একমাত্র শুভনীয়, শুভা পায় আল্লাহর জন্য। আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমরা হইলাম মানুষ, মাখলুক, আমাদের কোনো অহংকার থাকতে পারে না। আর অহংকারটা হচ্ছে আল্লাহর শরীরের চাদর। আল্লাহর শরীরের চাদর, যেই ব্যক্তি অহংকার করলো, ওই ব্যক্তি আল্লাহর শরীরের চাদর নিয়ে টানাটানি করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর শরীরের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, সে তো আদবলা জিন্দিগি নাকি গণ? হ্যাঁ, তার আদবলা জিন্দিগি না নাকি? না অভিশপ্ত জিন্দিগি? যেই ব্যক্তি অহংকার করে, ওই ব্যক্তির জিন্দিটা কি আদবলা জিন্দিগি না অভিশপ্ত জিন্দিগি? নিঃসন্দেহে, তার কোনো সন্দেহ নাই, যেই ব্যক্তি অহংকার ব্যক্তি, ওই ব্যক্তির জীবনটা হচ্ছে একটা অভিশপ্ত জিন্দিগি। কারণ অহংকার করেছেন শয়তান, আর শয়তানকে আল্লাহ লানত দিয়েছে। যেই ব্যক্তির এই অহংকার করবে, তার মতো শয়তানের মতো ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ শয়তান অহংকার করেছে একটা, আর বলছে যে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি আদমকে সিজদা করতে পারবো না, কারণ আমি হচ্ছি আগুনের তৈরি, আর এই আদম হচ্ছে মাটির তৈরি। সুতরাং আমি হচ্ছি বড়, আমারটাই সঠিক। আল্লাহ, ইউ আর রং, তুমি রং করতেছো, তুমি ভুল বলতেছো। বলেন না নাউযুবিল্লাহ? জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহরে বলে কি যে আল্লাহ, তুমি যেটা বলতেছো এটা কি ভুল বলতেছো। আমি বড় হয়ে আমি এই ছোটকে সিজদা করতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ হুকুম করছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেন। তিসজুদু লি আদম ফাসাজাদু, একজন সিজদা করে নাই, তিনি কে? ইল্লা ইবলিস। ইবলিসই কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহর হুকুমকে অমান্য করে ইবলিস অহংকারী হয়েছেন, অভিশপ্ত হয়েছেন, লানতপ্রাপ্ত হয়েছেন, ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য, লানতপ্রাপ্ত হওয়ার জন্য ইবলিস অপরাধ কয়টা করছে? কয়টা? একটা। আর আমরা হাজারো অহংকার, হাজারো অপরাধ করতেছি ইবলিসের মতো, ইবলিস মার্কা অহংকার, কিন্তু আমাদের কোনো হোশ নাই। এই জিন্দিগি নয়, আরও জিন্দিগি আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবী আবু যর গেফারির দ্বিতীয় আমলটা কি? তো আপনার সাহাবী আবু যর গেফারির দ্বিতীয় আমল হচ্ছে, আপনার সাহাবী আবু যর গেফারি দৈনন্দিন তিনি সূরাতুল ইখলাসকে বেশি বেশি করে তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার পড়লে 10 পারা কোরআন খতম করার সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন খতম করার সওয়াব, 3 বার পড়লে 30 পারা, এক খতম, এক জিল কোরআন খতম করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং কি কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, এই ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই সূরাগুলি শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? শিখবো তো ইনশাআল্লাহ।
আমাদের বাচ্চা বাচ্চিদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে, আমাদের সমাজ নমাজে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম নবীজির সুন্নত তরিকা কোরআন কারীম তেলাওয়াত দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে শুদ্ধভাবে ইখলাসের সাথে তাকওয়ার সাথে কোরআনে কারীম এবং নামাজ রোজা সব কিছু পালন করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবুল জমা পড়েন। হ্যাঁ, এটা দেখুন, এটা দেখুন, এটা দেখুন। আমি মনে করি 1 ঘন্টা পরীক্ষা দেওয়া দরকার।